বেশ কিন্তু দেখো ঝলমল করে, আর চারিপাশটা দেখো। আর আমরা এখন লেফট সাইডে বেঁকে গেলাম, বেঁকে গিয়ে যাচ্ছি বটতলাতে। তো বটতলাতে যাচ্ছি বেশ কিছু কাজ হাতে নিয়ে, আর বলতে বলতে বটতলাতে চলেও এসেছি। আর একটা বড় বিয়ের বাড়ির বাস দেখো পাস করছে আমাদেরকে। তো এখানে আমরা স্যান্ডউইচ খাচ্ছি আমাদের বটতলার সেই পুরনো দোকান, দেখতেই পাচ্ছ সেই দোকানের দাদার স্যান্ডউইচ খুব ভালো লাগে খেতে, আর এত বড় বড় সাইজ। আর দেখো আমাদের ফ্ল্যাটের ঠিক পাশেই হচ্ছে হেরিটেজ ক্যাফে। এটা ছিল ওই সাইডে, কিন্তু জায়গাটা ছোট হওয়ার জন্য ওরা এটাকে চেঞ্জ করে এদিকে চলে এসেছে এবং 3 তলা পর্যন্ত পুরো ক্যাফেটা তৈরি করছে, কারণ এখানে বেশ ভালো পরিমাণ বিক্রি হয়, তো তাই জায়গা দিতে পারছে না, তাই জন্য ক্যাফেটা বড় করার জন্য এই সাইডে চলে এসেছে। তো দেখতেই পারলে মোটামুটি বটতলার ফ্ল্যাটের একটা বাড়ি পরেই কিন্তু ক্যাফেটা হচ্ছে। সকলকে জানাই হ্যাপি সানডে। সন্ধ্যেবেলা বেরিয়েছি, আর সন্ধ্যা থেকে ভাবলাম ব্লগটাও শুরু করি। এখানে একটা দেখো কালী মন্দিরের মতো মানে করেছে, এখানে কালী পুজো করে এখানে যারা থাকে। তো যাচ্ছি মেনটেনেন্স দিতে। অনলাইন পেমেন্ট করি না, তার কারণ সইটা করারও তো ব্যাপার থাকে, তারপরে পেমেন্টটা দেওয়ার জন্য একটু আসা খোঁজখবর নেওয়া সেটাও দরকার, তার জন্য অনলাইন পেমেন্ট করি না। আপনি কি গার্ড নতুন এসছেন? 2 মাস হয়ে গেল। আচ্ছা, একেবারে পরের দিন চলে এসেছি, আর সকাল থেকে ব্লগ করার টাইম পাইনি। এখন সমৃদ্ধকে স্কুলে নিয়ে যাওয়ার পথে ব্লগটা করছি। রাস্তার কন্ডিশন ভীষণ খারাপ, মানে সমৃদ্ধের স্কুলের সামনে রাস্তা পুরো ভেঙে ঠিক করছে, মানে এমন ঝুলন্ত রাস্তা মনে হচ্ছে। আর এখানে দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে আমাদের কমপ্লেক্সের মধ্যে, মানে ফুলগুলো দেখে আমি আর কি বলবো, লোভ সামলাতেই পারলাম না ভিডিও না করে, এত সুন্দর লাগছে। তো চারিপাশে ফুলগুলো ফুটে আছে, তো খুব সুন্দর দেখতে লাগছে। গাঁদা, কি সুন্দর গাঁদা ফুলগুলো না? এই দেখো লণ্ঠন জবা, এই একটা ফুটে আছে, একটা দুটো লণ্ঠন জবা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজতে গেল প্রায় 11টা, আর সমৃদ্ধের এক্সাম শেষ হয়ে গেছে। সমৃদ্ধকে স্কুল থেকে নিয়ে এলাম। এই যে সমৃদ্ধ, পরীক্ষা কেমন হয়েছে বলো সবাইকে? ভালো হয়েছে। ভালো হয়েছে শুধু না, দুটোতে একদম সেম মার্কসই পাবো, দুটোতে 19 পাবো বা 20 পাবো, এরকমই পাবো। দেখা যাক কি পাই। মানে দুটো সাবজেক্টেরই একটা কোশ্চেন নিয়ে একটু কনফিউশন আছে, তাই জন্য ওটা 19 বা 20 হয়েও যেতে পারে, আবার নাও হতে পারে, এরকম ব্যাপার, তাই তো? তো চলো দেখি। নিচে নামলে প্রকৃতিটাই খুব সুন্দর লাগে। এই যে ক্লাব হাউসের দুপাশে কি সুন্দর গাছগুলো। গরম লাগছে বাপরে, এখনই গরম পড়ে যাচ্ছে। ঘরের মধ্যে এতটা লাগছে না, বাইরে। ঘাস কাটছে। কোথায়? ওই যে ঘাস কাটছে। হ্যাঁ, টাওয়ার 9 অলমোস্ট কমপ্লিটের দিকে, টাওয়ার 10 আস্তে আস্তে উঠছে। তোমাদের এই ভিডিওগুলো আমি শেয়ারই করতে পারছি না। টাওয়ার 9 অলমোস্ট কমপ্লিট, টাওয়ার 10 উঠছে। এই এখানে গাছ কাটা হচ্ছে, গাছের মাথাগুলোকে পুরো লেভেল করা হচ্ছে। এই দেখো গাছের মাথাগুলো লেভেল করা হচ্ছে। এই দেখো কি সুন্দর লাগছে, কালারটা এত সুন্দর, বৃষ্টি কালার, মনে হচ্ছে গোলাপ ফুল। বিউটিফুল, মনে হচ্ছে পদ্ম ফুল। না, ডালিয়া। এটা এখন আমাদের গল্ফ কার হয়েছে, আগে অন্য ধরনের ছিল। এখন এই যে এই ব্লু কালারের গাড়িটা, এটা টাওয়ার 3 এখান থেকে ছাড়ে আর কি। এই গল্ফ কারগুলো আগে ছিল অন্য ধরনের, তোমরা হয়তো দেখতে পারবে, যেগুলো এয়ারপোর্টে চলে সেই ধরনের। এখন কিন্তু ওই কারগুলো আর রাখা হয় না,
তো এখন এই ধরনের গাড়ি রাখা হয়েছে। আর যেহেতু আমাদের কমপ্লেক্সটার অনেকটা বড় জায়গা, অনেকটা জায়গা নিয়ে, তো বয়স্ক মানুষ বলো বা নর্মালি মানুষ বাইক বা এমনি স্কুটি বা এই ধরনের গাড়ি ছাড়া সেই রাস্তা থেকে হেঁটে আসাটা একটু প্রবলেমের হয়ে যায়। তো তার জন্য কিন্তু ওয়ার্কার বেশ কিছুদিন ছিল না, আবার স্টার্ট করা হয়েছে। চলার জন্য প্রত্যেকটা প্যাসেঞ্জারকে 5 রুপিস করে দিতে হয়। তাছাড়া তো কমিটি থেকে এমনিতে একটা মাইনে আছেই, যেটা আমাদের মেনটেন্যান্স থেকে যায়। তো তা বাদেও এমনিতে উঠলে 5 টাকা করে দিতে হয়। ওটা খুব ব্যাগ থেকে বের করতে হয় না, ব্যাগের ভেতর থেকেই কানেক্ট হয়ে যায়। ওটা ব্যাগ থেকে বের করতে হয় না, ব্যাগের ভেতর থেকেই কানেক্ট হয়ে যায়। দাও চলো। বাড়িতে এসে কখন থেকে ভাবছি তোমাদের সাথে কথা বলবো, কিন্তু কথা বলতে পারছি না। ওই যে ওপরে একটা কাজ হচ্ছে, জানি না শব্দ পাচ্ছ কিনা। তো ওপরে একটা কাজ হচ্ছে, সেই কাজের শব্দ আসছে। আর যবে থেকে প্রয়াগে এসেছি, যখন প্রয়াগে আসেনি ভাবতাম বোধহয় আমাদের ফ্ল্যাটের কাজই বোধহয় সবার লাস্টে হচ্ছে, কিন্তু এখানে জানি না, এখনো বোধহয় ফ্ল্যাটের কাজ কন্টিনিউয়াসলি চলতে আছে। এটা খুব বদমাইশি যাওয়া পড়ে না, তোরই ঝামেলা। তো যাই হোক, সেইভাবে চলতে হয়। আজকে সব থেকে ফাঁকা লাগছে, রান্না নেই। কালকে মানে প্রচুর টাইম লেগেছে, প্রায় 4 ঘন্টা রান্না করেছিলাম একা হাতে। আসলে দেখবে রান্না করতে যতটা সময় না লাগে, কাটা বাটা গোছানো সব করতে প্রচুর সময় লেগে যায়। আর তারপরে তো সেদ্ধ হতে তো একটা টাইম লাগবেই। তো সব মিলে কালকে 4 ঘন্টা পর বেরিয়েছি। সেই জায়গাটায় আজকে পুরো মানে ফ্রি হয়ে গেছে, কারণ কালকে সব রান্নায় কিছুটা করে তোলা আছে, দুপুরে হয়ে যাবে। আর রাত্রেবেলা এখন এই কিছুদিন রুটি, না হলে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত, এই হচ্ছে আমাদের খাওয়া চলবে। আর নাহলে রুটি কিনে আনবে, তরকারি বাড়িতেও করতে পারি বা কিনেও আনতে পারে। তার কারণ হচ্ছে আমাকে প্রায় 11টার মধ্যে এখন যেতে হচ্ছে। তবে সুমিত যেদিন বাড়িতে থাকবে সেদিন আমি রান্নাটা করতে পারবো, কারণ ও বাড়িতে থাকলে ছেলেকে নিয়ে আসতে পারবে। আর এমন একটা টাইম পড়ে গেছে, না আমি রান্না করে যেতে পারবো আর না আমার এসে করতে এনার্জি থাকে। তো তার জন্য যেদিন আমি যাব না সেদিনকে রান্নাটা করে রাখবো, যাতে পরের দিনটা আমাদের হয়ে যায়। আর রাত্রেবেলায় তো আজকে হলো, আর 4 দিন এভাবে টানলেই হয়ে যাবে। তারপর কিছুদিন পড়ানো থেকে রেস্ট, এই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, মানে পুরোপুরি পড়ানো থেকে রেস্ট নিলেও হবে না, ম্যাথটা অ্যাটলিস্ট দেখাতে হবে। আর বেঙ্গলি যেগুলো আছে, বেঙ্গলির যে কঠিন কঠিন বানানগুলো আছে সেগুলোকেও একটুখানি পড়াতে হবে। আর ম্যাথ তো একদম ওটা প্র্যাকটিস করাতেই হবে, কিছু করার নেই। তো চলো ভাতটা বসিয়ে দেবো একটু পরে, দিয়ে স্নান করতে যাবো। শব্দ দেখো কেমন শব্দ হচ্ছে, মনে হচ্ছে ছাদ ফুটো করে দেবে আজকে, বিভৎস রকম শব্দ হচ্ছে। ভাতটা বসিয়ে দিই, ভাতটা হতে থাক, তার মধ্যে স্নান করতে যাব। মনে হচ্ছে যেন এই দেয়ালটা শব্দ হচ্ছে, মানে এই দিকেরই কোথাও কাজ হচ্ছে, এই সাইডেরই কোথাও কাজ হচ্ছে। নাহলে ওপরে হচ্ছে, ওপরের তালাতে, না হলে এই ফ্ল্যাটে। মনে হয় না এই ফ্ল্যাটে হচ্ছে, নাকি ওপরের তালাতে হচ্ছে, বুঝতে পারছি না। ছোটোবেলায় আমি কোন লজেসটা সব থেকে বেশি খেতাম দেখো। থ্যাংক ইউ বাবা। তো সব ছোটোবেলায় দেখো এই লজেন্সটা আমি সব থেকে বেশি পছন্দ করতাম, খুব খেতাম ছোটোবেলায় পোলো লজেন্স। আর সমৃদ্ধার আমি খুবই খাই পোলো লজেন্স। এখন সব জায়গাতে পাওয়া যায় না, শ্রীরামপুরের কিছু কিছু জায়গায়, কিন্তু পোলো সবার থেকে, কিন্তু পোলো একটু রেয়ার আছে, কিন্তু পপিন্স ওর থেকেও বেশি রেয়ার। আমি ওতে দেখাচ্ছি, দাঁড়া। আর আমি আর একটা জিনিস ভালোবাসি, সলিড চকলেট আমার ভালো লাগে না। যেমন তোমার পার্ক, মাঞ্চ, কিটক্যাট, এই ধরনের চকলেট আমার ভালো লাগে, সলিড চকলেট ভালো লাগে না। আর এই যে পপিন্স, ছোটোবেলায় আমরা এই পপিন্সটাও খুব খেতাম। পপিন্স তো খুঁজে খুঁজে মানে পেয়েছি, কিন্তু পপিন্স নিতে গিয়ে দেখলাম যে ডেট ওভার হয়ে গেছে, এটা 23 সালের। তো এটা আজকে ফেরত দিয়ে দেবো, কালকে নিয়ে এসেছিলাম, এটা ফেরত দিয়ে দেবো। আর
আরেকটা পাবে সেটা নিয়ে নেব। এটা রেখে দাও, বাবা ফেরত দিয়ে দেবে, এটা রেখে দাও। যেহেতু প্রতিদিন 2টো করে এক্সাম হচ্ছে, তো ছেলেকে বলেছি যে স্কুল থেকে এসে একটু খেয়ে দিয়ে টিভি দেখে নিবি আধ ঘন্টা মতো, তারপর একটা সাবজেক্ট রেডি করে দেব। তো একটা সাবজেক্টও পড়ে নিয়েছে, সেটাই এখন লিখতে দিচ্ছি। আর রাত্রে আর একটা সাবজেক্ট দেবো, কারণ 20 নম্বরের এক্সাম হলে কি হবে, প্রচুর লেখা ওদের। তো সেই জায়গাটা একটা রাতের মধ্যে 2টো সাবজেক্ট কভার করতে একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, ঘুমিয়েছি। আর এই যে ঘুম থেকে উঠে এই বিস্কুটের প্যাকেটটা হচ্ছে বড় বিস্কুটের সাথে ফ্রি দিয়েছে, গুগলি। তো এই বিস্কুটটা খেতে কিন্তু খুব সুন্দর, তাই আমি আর সম্বিত খাবো বলে প্যাকেটটা খুলছি এখন। নিয়ে নে। তুমি তোর এগুলো তুমি শুধু একটা খেলে না? খা। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে মানে প্রচুর ঘুমিয়েছি দুপুরবেলা, এত ঘুমিয়েছি, তো এত ঘুম পেয়ে যাচ্ছিল, মোবাইল দেখতে দেখতে মোবাইল পুরো হাত থেকে পড়ে যাচ্ছে। তো তারপর সমৃদ্ধকে বললাম যে সমৃদ্ধ আমি আর থাকতে পারছি না, আমি ঘুমিয়ে পড়ছি, তুই এসে আমার পাশে শুয়ে পড়বি। তারপরে এই যে সমৃদ্ধ গিয়ে কোন সময় আমার পাশে ঘুমিয়ে পড়েছে। আমি আর দেখতে পারিনি কখন গিয়ে ঘুমিয়েছে, এত এত ঘুম পেয়েছে আমার আজকে। আর কালকে কটার দিকেই 7:30 নাগাদ দেখি এত ফায়ার অ্যালার্ম বাজছে, বেজেই চলেছে। আমরা তো রীতিমতো ভয় পেয়ে গেছি, কি হয়েছে মানে একটার পর একটা বেজে যাচ্ছে। আমরা তো ভয় পেয়ে গেছি যে এত ফায়ার অ্যালার্ম বাজছে কেন। তো তারপর আমি সুমিতকে বললাম, সুমিত ঘরে ছিলাম, সুমিতকে বললাম তুমি মেন গেটে ফোন করো তো সিকিউরিটির কাছে যে কিছু হয়েছে কিনা, আমাদের টাওয়ার 3-তে এত অ্যালার্ম বাজছে কেন। তারপরেও ফোন করলো, তো ওখান থেকে বললো সিকিউরিটি যে লোক চলে গেছে, মানে সিকিউরিটি গার্ড ওখানে চলে গেছে। তো পরে জানতে পারলাম, তখন বুঝতে পারিনি। তারপর প্রায় 15 মিনিট এরম কন্টিনিউয়াসলি বেজে যাওয়ার পর তারপর বন্ধ হয়েছে। তো পরে যখন আমরা নামি, 3-4টে সিকিউরিটি গার্ড আমাদের সাথে নামছিল, তখন জিজ্ঞেস করলাম কি হয়েছিল। তখন বললো একটা ঘরে পুজো হচ্ছিল, সেই পুজোর যে মানে ধূপধুনো দেয় না, সেই ধূপধুনোটার জন্য এরম কন্টিনিউয়াসলি বেজে যাচ্ছিল। তো এরম কিন্তু হয় আর কি, মাঝে মধ্যে আর কি এরম ধোঁয়া টোয়া গেলেই এরম বাজতে থাকে। আমার হাজবেন্ডের একটা বন্ধুর ঘরে হয়েছিল, ও 2 BHK ফ্ল্যাট, ওপেন কিচেনটা না এরম ঢাকা থাকার জন্য একদিকে সুবিধা, কোনো মাছ ফাছ করলে বা ধোঁয়া ফোয়া হলে সেটা ভয় থাকে না। আর 2 BHK তো ওপেন কিচেন, তার মধ্যে ফ্যান চলছিল, গরমকাল, আমি বেশ কয়েক মাস আগেকার কথা বলছি। তো কিছু একটা ভাজছিল, সেই ভাজার পরে যে ধোঁয়াটা ওঠে, সেই ধোঁয়াটা এমনিতে জানলা দরজা সব বন্ধ ছিল, তার মধ্যে ফ্যান চলছিল, আর ধোঁয়াটা সারা ঘরে হাওয়া চলার ফলে আরও ছড়িয়ে গেছে। আর ফায়ার অ্যালার্ম এমন বাজতে শুরু করেছে, সিকিউরিটি তো একেবারে দৌড়ে আসছিল, আমাদের টাওয়ার 3-তেই ওপরের দিকে থাকে এরকম। মানে আমি তখন আবার সেই আমরা করছিলাম যে এবার যখনই কিছু ভাজাভুজি করবে জানলা দরজা খুলে করবে যাতে বেরিয়ে যায়, ওগুলো বেরোতে পারছে না, তার মধ্যে ফ্যান চলছে, হাওয়াতে অতিরিক্ত পাক খাচ্ছে জিনিসটা, খেয়ে মানে এরকম হয়েছে। আর খুব ভয় লাগে এই আগুনে, আমার বিশাল ভয়, একটা আতঙ্ক বলতে পারো। মানে কয়েকবার 2-3টে ঘটনা আমার সাথে এমন ঘটেছিল, আমার সাথে মানে আমার চোখের সামনে এমন ঘটেছিল। তার মধ্যে আমাদের এই ফ্ল্যাটে একটা মানে বটতলার ফ্ল্যাটে একটা ঘটনা, যেটা আমরা ওই ফ্ল্যাটে থাকাকালীন হয়েছিল। আর একটা হয়েছিল বেশ কয়েক বছর আগে আমার বাড়ির অনুষ্ঠানের সময়। তো সেই সময় একটা ঘটনা। তো এই ঘটনাগুলোর মধ্যে আমার আগুনের প্রতি একটা বিশাল মানে ভয় এসে গেছে। তো এরম অ্যালার্ম বাজতে থাকলেই আমি ভীষণ পরিমাণ ভয় পেয়ে যাই। তো যাই হোক, চলো এবার সন্ধে দেব। আর এই ঘুমটার খুব দরকার ছিল, বলে মাথা যন্ত্রণা করছিল আমার কালকে। বারান্দায় এবার জিনিসগুলো সব তুলতে হবে। বারান্দার লাইটটা জ্বালিয়ে নিলাম, শুকিয়ে গেছে অনেক কিছু, তুলে দিই। রেখে দিই, নাহলে হবে।
বাইরে মাঠে এখনো বাচ্চাগুলো খেলছে। আজকে পোডিয়ামে ফাঁকা, কেউ দেখতে পাচ্ছি না, পোডিয়াম ফাঁকা, ওই মাঠটাতে কেউ খেলছে। সামনে জল খেয়ে নেবে, হ্যাঁ বিস্কুট খেয়ে জল খেয়ে নাও। আজ সুমিতের আস্তে আস্তে অনেকটা দেরি হবে বললো মিটিং আছে এমন টাইমে যে বেরোতে পারবো না, রাত 9টা বেজে যাবে বাড়িতে আসতে। তো চলো এখানে আমি ব্লগটা শেষও করছি, জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, সন্ধে দিই, তারপরে দেখি কি খাওয়া যায় না যায়। তো এখনকার মতো সকলকে টাটা, গুড নাইট।